মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলার অপার মেহেরবানিতে আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে এসে আমরা হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেজন্য সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নামাজ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। নামাজের ব্যাপারে এক নাম্বার আমাদের হলো আমাদেরকে নামাজি অর্থাৎ মুসল্লি হতে হবে। দ্বিতীয় নাম্বার, নামাজি যে হব, মুসল্লি যে হব, সেটা আমাদের নিয়মতান্ত্রিক মুসল্লি হতে হবে। তৃতীয় নাম্বার যে বিষয়, সেটা হলো আমাদেরকে নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। নামাজের দাঁড়ানো, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের বৈঠক, জলসা, সবগুলা যাতে করে আমাদের সুন্দরভাবে হয়, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেইভাবে যাতে নামাজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে সে নামাজ পড়লো। নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম দিল, সাক্ষাৎ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার সে নামাজ পড়লো। নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার সে নামাজ পড়লো। নামাজ পড়ে রাসূলের সাথে সাক্ষাতের জন্য আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই কথাই বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর চাইতে সুন্দর করে নামাজ আমি আর পড়তে পারি না, আমাকে নামাজ শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন নামাজ শিখিয়ে দিলেন। নামাজের রুকু যাতে স্থিরভাবে হয়, রুকু থেকে দাঁড়িয়ে সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়ায়, সেজদা ভালোভাবে করে, দুই সেজদার মাঝখানে সুন্দরভাবে বসে, সবগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিখানো নামাজ আমাদের মাঝে যাতে আসে, সেই জন্য নামাজ শুধু দেখে দেখে পড়ার বিষয় নয়, নামাজ আমাকে আপনাকে নামাজও শিখতে হবে। জন্য যারা সুন্দরভাবে নামাজ শিখেছে, যারা সুন্দরভাবে নামাজ শিখেছে, তাদের কাছে গিয়ে আমার সেজদা দেখানো, দেখেন আমার সেজদা হয় কিনা, দেখেন আমার রুকু হয় কিনা, দেখেন আমার দাঁড়ানো হয় কিনা, দেখেন আমার পা ঠিক থাকে কিনা। নামাজ যাতে এরকম সুন্দরভাবে হয়, সেই জন্য নামাজ যারা শিখেছে তাদের কাছ থেকে নামাজ শেখা। আবু দাউদের মধ্যে এসেছে 863 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সাহাবী উকবা ইবনে আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে নামাজের কথা বললেন
যে আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজটা আমাদেরকে শিখান। তখন তিনি মসজিদের মাঝে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে রুকুতে যখন গেলেন, ফালাম্মা রাকা'a ওয়াদা'a ইয়াদাইহি, যখন তিনি রুকুতে গেলেন, ওয়াদা'a ইয়াদাইহি, তার হাত দুইটি হাত উভয় হাত আলা রুকবাতাইহি, তার হাঁটুতে ধরলেন। ওয়াজআলা আসাবি'াহু আসফালা মিন যালিক, হাঁটুতে যখন হাত ধরলেন, হাত ধরার ক্ষেত্রে হাতের তালু দিয়ে হাঁটুকে ধরলেন, আর আঙ্গুলিগুলা হাঁটুর নিচে ছিল, আঙ্গুলিগুলা ছড়ানো ছিল। ওয়াজাফা বাইনা মিরফাকাইহি, এবং তার কোনোই দুটো ফাঁকা ছিল, কোনোই দুটো পাথরের সাথে রানের সাথে কোনো কিছুর সাথে লাগানো ছিল না, কোনোই দুটো ফাঁকা ছিল, এমনকি সোজা ছিল। তাহলে রুকু করতে হলে যেমনই ভাবে পিঠ, কোমর, মাথা সোজা থাকবে, ঠিক তদ্রূপ ভাবে হাত দুটো সোজা থাকবে, বাঁকা থাকবে না, পাও সোজা থাকবে, এইভাবে রুকু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সহিহ বুখারীর 809 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে আইয়াসজুদা আলা সাবআতি আযাইন, 7টি অঙ্গের মাধ্যমে সিজদা করতে। 7টি অঙ্গ, 2 হাত, 2 হাঁটু, 2 পা, হলো 6টি, আর কপাল এবং নাক, এই হলো 7টি। এই 7টি অঙ্গের মাধ্যমে সিজদা করবে। যখন সিজদায় যাবে তখন কপাল এবং নাক মাটিতে লাগানো থাকবে, এমন নয় কপাল লাগানো আছে নাক লাগানো নয়, এমন নয় যে দাঁড়িয়ে সিজদার মাঝে আছে পা দুটো উপরে জমিন থেকে আলাদা হয়ে আছে, এমন নয়। হাত যখন রাখবে হাতের তালুগুলা মাটির সাথে লাগানো থাকবে। হাত রাখার সময় হাতের এমন নয় হাতকে উঁচু করে তালু উপরের দিকে রাখে, এরকম ভাবে নয়, হাতকে মাটির সাথে সম্পূর্ণ মিশিয়ে ভালোভাবে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন সিজদার রুকু দেখালেন, রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে রুকু যখন করলেন, হাত্তা ইস্তাকাররা, এমনকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে গেল, এইভাবে রুকু করলেন। অতঃপর রুকু থেকে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হাত্তা ইস্তাকাররা কুল্লু শাইইন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে গেল, সোজাভাবে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তারপরে সুম্মা কাব্বারা, অতঃপর তাকবীর বলে সিজদায় গেলেন। সিজদায় যাওয়ার পরে সিজদায় গিয়ে এমনকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে গেল, সিজদায় গেল। সিজদায় যাওয়ার পরে অঙ্গগুলা যখন স্থির হয়ে গেল, তারপরে সিজদা থেকে সুম্মা কাব্বারা, তাকবীর বলে সিজদা থেকে উঠলেন। এইভাবে নামাজকে পুরা করলেন। নামাজ পুরা করার পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, আমাদেরকে এইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন। রুকুতে যাবে, রুকুতে যাওয়া আর উঠা, যাবে আর উঠবে এমন নয়, রুকুতে যাবে, যাওয়ার পরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে যাবে, সেইভাবে ততক্ষণ থাকবে, রুকুর তাসবিহগুলো পড়বে। রুকু থেকে দাঁড়াবে, এমন নয় দাঁড়ানো আর অর্ধেক দাঁড়ালো তারপরে আবারই চলে গেল সিজদায়, এমন নয়, সোজা হয়ে দাঁড়াবে, স্থির হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির হবে। সিজদায় যাবে, সিজদা করবে,
এমন ভাবে সেজদা করবে যে সেজদার সময় তার হাতগুলা, উভয় হাতের তালু জমিনের সাথে থাকবে, লেগে থাকবে, এবং তার নাক কপাল জমিনের সাথে থাকবে, তার কোনোই দুটো জমিন থেকে পৃথক থাকবে, এবং তার বাজু থেকে, হাড় থেকে পৃথক থাকবে, অর্থাৎ তার সেজদার মাঝখানে ফাঁকা থাকবে। পুরুষের জন্য পুরুষ এইভাবে সেজদা করবে। যখন পুরুষ এইভাবে সুন্দরভাবে সেজদা করবে, স্থির হবে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এমন নয় সেজদাতে গেল আর উঠলো, গেল আর উঠলো, যে ওই জায়গায় একটি অঙ্গ তার স্থির হলো না, এমন নয়, সুন্দরভাবে সেজদা করবে। যখন আমার নামাজের মাঝে অঙ্গ প্রত্যঙ্গগুলা স্থির হবে, স্থিরভাবে দৃঢ়স্থিরতার সাথে নামাজ পড়বে, তখন ওই নামাজ খুশুওয়ালা নামাজ হবে। এই নামাজ দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে নিজের প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে সে মিটাতে পারবে, যখন নামাজ সুন্দর হবে। আর এই নামাজ যখন সুন্দর হবে, এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা হবে, জাহান্নাম থেকে মুক্তির দলিল হবে, প্রমাণ হবে। কখন হবে? যখন এই নামাজটা সুন্দরভাবে আদায় হবে। তাহলে আমরা শুনতেছিলাম নামাজ 1 নম্বর মুসল্লি হতে হবে, 2 নম্বর নিয়মতান্ত্রিক মুসল্লি হতে হবে, 3 নম্বর সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে, 4 নম্বর হলো মুসল্লি আমি নামাজি হব। কেমন নামাজি? এমন নামাজি আমাকে হতে হবে মুসল্লির যে সমস্ত গুণাবলী আছে সে সমস্ত গুণাবলীও যাতে আমার মাঝে থাকে। আমি নামাজি হলাম, নামাজ পড়লাম, কিন্তু নামাজি ব্যক্তি যে সমস্ত গুণাবলী থাকা দরকার, যে সমস্ত সিফাত গুণ তার মাঝে থাকা দরকার, সে সমস্ত গুণ তার মাঝে নয়, এমন নামাজি না। এমন নামাজি আমাকে হতে হবে যেই নামাজির যে সমস্ত গুণ থাকা দরকার সে সমস্ত গুণও আমার মাঝে চলে আসবে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় যে নামাজি হবে তার কেমন গুণাবলী থাকা দরকার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজ এর মাঝে আল্লাহ তাআলা মুসল্লিদের কিছু গুণাবলীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যে মুসল্লি হবে তার গুণ এই হবে, যে মুসল্লি হবে তার গুণ এরকম হবে, এরকম আল্লাহ তাআলা তাদের গুণাবলীর কথাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরাতুল মাআরিজ এর 23 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন যে মুসল্লি হবে তার গুণ কি হবে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। যারা নামাজি মুসল্লি হবে তাদের নামাজ আদায় হবে, তারা তাদের নামাজ আদায় করে নিয়মিতভাবে, দাইমুন নিয়মতান্ত্রিক, দাইমুন সর্বদাই সে নামাজকে আদায় করবে। এমন নয় কোনো ওয়াক্ত পড়লো, কোনো ওয়াক্ত পড়লো না, কোনো দিন পড়লো, কোনো দিন পড়লো না, এমন হবে না। যে মুসল্লি হবে তার গুণ এই হবে সে নিয়মিতভাবে সে নামাজ আদায় করবে, প্রতিদিন নামাজ আদায় করবে, প্রতি ওয়াক্ত সে নামাজ আদায় করবে। 2 নম্বর মুসল্লি যে হবে তার গুণ হলো ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। যারা মুসল্লি হবে তাদের সম্পদের মাঝে নির্ধারিত হক আছে, নির্ধারিত হক যার তার সম্পদের মাঝে, তার মালের মাঝে গরিবের নির্ধারিত হক রয়েছে, তার সম্পদের মাঝে তার গরিব দরিদ্র ছাড়া তার অধীনস্থ যারা আছে তাদের হক তার সম্পদের মাঝে রয়েছে, সে সমস্ত হকগুলাকেও সে আদায় করবে। তার অধীনস্থ যারা আছে, তাদের হক তার সম্পদের মাঝে আছে, তার হকগুলাকেও তার সম্পদ দ্বারা আদায় করবে। তার সম্পদের মাঝে
আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাত, তার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে তার ওই সম্পদের মাঝে গরিব মিসকিন দরিদ্র যারা আছে, বঞ্চিত যারা আছে, তাদের হক তার সম্পদের মাঝে আছে। আর সে তার ওই হককেও তার সম্পদ থেকে সে আদায় করবে। ওয়াল্লাযীনা হুম ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তার এই সম্পদ আল্লাহ তাআলা যে দিয়েছেন, এই সম্পদের মাঝে যে সমস্ত হক রয়েছে, নির্ধারিত হক রয়েছে, সে সমস্ত হকগুলোকে সে আদায় করবে। আল্লাহ তাআলা সমস্ত সম্পদের মালিক একমাত্র আল্লাহ। আসমান জমিন সমস্ত পাহাড় পর্বত সব কিছুর মালিক আল্লাহ। আর আল্লাহ তাআলা বান্দাকে অনুমতি, সম্পদের মালিকানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তাকে যে সম্পদের মালিক আল্লাহ তাআলা বানিয়েছেন, বৈধভাবে যে সমস্ত সম্পদ সে উপার্জন করবে, সেই উপার্জন করার কারণে সেই সম্পদের মালিক সে, তার সেই সম্পদের মাঝে তার মালিকানা রয়েছে, সে ওই সম্পদের মালিক। এই বলে এই নয় সে ওই সম্পদকে যা ইচ্ছা তাই করবে, এমন নয়। প্রকৃত সম্পদের মালিক একমাত্র কে? আল্লাহ। কে? আল্লাহ তাআলা মালিক। আর আল্লাহ তাআলা বান্দাকে অনুগ্রহ করে মালিকানা বানিয়েছেন, এমন ভাবে মালিকানা বানিয়েছেন, তোমাকে আমি এই সম্পদের মালিকানা বানালাম, আর এই সম্পদকে আমি এই সম্পদের মাঝে আদেশ আমি জারি করব, এই সম্পদের মাঝে আমি নিষেধ জারি করব। যেইভাবে আমি খরচ করার জন্য বলবো সেইভাবে খরচ করতে হবে। যেই জায়গায় খরচ করতে আমি নিষেধ করব, সেই জায়গায় খরচ করা থেকে, ব্যয় করা থেকে তোমাকে বিরত থাকতে হবে। পুঁজিবাদী যারা, তাদের মতদর্শী হলো সম্পদ আমার, মালিক আমি, আমি এই সম্পদ যেভাবে ইচ্ছা সেইভাবেই খরচ করব, যেখানে ইচ্ছা সেখানেই খরচ করব। এটা পুঁজিবাদী যারা, তাদের মতদর্শ এমন। মুসলমান মুমিন যে মুসল্লি হবে, তার মতদর্শ এমন হবে না, তার আদর্শ এই হবে আল্লাহ তাআলার সম্পদ এটা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যেই জায়গায় ব্যয় করার অনুমতি দেবেন সেই জায়গায় আমি ব্যয় করব, যেই জায়গায় আমাকে ব্যয় করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করবেন সেই জায়গায় আমি ব্যয় করা থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা যেরকম ভাবে সম্পদের মাঝে যাকাত যে আছে, যাকাত ফরজ হইলে সেই যাকাতের ক্ষেত্রে দরিদ্র যারা আছে তাদের হক ওই সম্পদের মাঝে আছে। এই আয়াত দ্বারা এটা স্পষ্ট বোঝা যায়। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তাদের সম্পদের মাঝে নির্ধারিত একটা অংশ রয়েছে। এবং যারা যাকাত যাদের উপর ফরজ হয়েছে, তারা যদি এমন মনে করে যাকাত আমি দেওয়া, গরিবদেরকে, বঞ্চিত যারা আছে তাদেরকে যাকাত দেওয়া এটা আমার জন্য করুণা, আমি তাদের উপর দয়া করলাম, এমন নয়। বরং এই আয়াত দ্বারা এটা স্পষ্ট বোঝা যায়, দরিদ্র গরিব মিসকিন তাদের একটা অংশ, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তাদের একটা অংশ তোমার সম্পদের মাঝে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এটা এরকম নয় তুমি তাদেরকে দিয়া তুমি তাদের উপর দয়া করলা, এমন নয়, বরং তাদের অংশ তুমি তাদেরকে বুঝিয়ে দিলা। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যাকাত আল্লাহ তাআলা ফরজ করলে সেই যাকাতকে আদায় করবে তার সম্পত্তি থেকে। তার অধীনস্থ যারা আছে তাদের হকগুলোকেও তার সম্পদ থেকে আদায় করবে। এখন সেই যাকাত ছাড়াও অন্য আরো যে সমস্ত খরচ আছে সেগুলোর ক্ষেত্রেও, সদকার ক্ষেত্রেও সে সদকা করবে। যাকাত ছাড়া তার পাশের দরিদ্র মানুষ, সে দরিদ্র, খেতে পারছে না, চলতে পারছে না, যদিও তোমার কাছে চায় না, কিন্তু তার অবস্থাকে দেখে তাকে তোমাকে দান করা, সদকা করা এটা তোমার দায়িত্ব। তোমার পার্শ্ববর্তী দেশ
মুসলমান কান্ট্রি মুসলমান অন্য জায়গায় সে ক্ষুধার তাড়নায় তার টাকা পয়সা না থাকার কারণে দুগে দুগে তারা মারা যাচ্ছে, সেই জিনিসটাকেও তোমাকে খেয়াল রাখতে হবে। আমরা জানি ফিলিস্তিনের গাজাবাসী যারা আছে তাদের সেই গাজার মাঝে যদিও যুদ্ধ বিরতি হয়েছে, যুদ্ধে বিরতি হওয়ার পরে তাদের যে সমস্ত ঘরবাড়ি ছিল, তাদের যে সমস্ত আসবাবপত্র ছিল, তাদের যে সমস্ত সরঞ্জামাদি ছিল, সব ধূলিসাৎ হয়ে গেছে, সব মাটির সাথে মিশে গিয়েছে। এখন তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলা মেটানো, তাদেরকে সে অন্যান্য মুসলমান তাদের প্রয়োজনগুলার প্রতি দেখা, লক্ষ্য করা, তাদের সহায়তায় এগিয়ে যাওয়া, এটা মুসলমানদের দায়িত্ব, এটা মুসলমানদের কর্তব্য। তার সম্পত্তির মাঝেও সেই মুসলমানদেরও একটা হক তার সম্পদের মাঝে আছে। সেই হকটাকে মুসল্লি যে হবে সে কি করবে, তার ওই হকটাকে সে বুঝিয়ে দিবে। তার সম্পদের মাঝে অন্য যাদের হক আছে তাদের হককে সে বুঝাবে। এমন নয় আমি নিজেই এমন বলতে পারবে না যে আমি নিজেই আমার মেধা বলে, আমার শক্তি বলে আমি সম্পদ উপার্জন করেছি, আমার সম্পদের মালিক আমি যা ইচ্ছা তাই করব, এমন বলার অধিকার নাই। কারুন বলেছিল উতিতু আলা ইলমিন, আমি তো সম্পদ উপার্জন করেছি আমার মেধা বলে, আমার কৌশল বলে, শক্তি বলে আমি সম্পদ উপার্জন করেছি, এমন বলার অধিকার নয়। তুমি যে কৌশলের মাধ্যমে, তুমি যে শত্রু ব্যবহার করে, তুমি যে মেধা ব্যবহার করে, তুমি যে হাত পা শক্তি ব্যবহার করে সম্পদ উপার্জন করলে, এই সমস্ত কৌশল আর এই সমস্ত বুদ্ধি, এই সমস্ত শক্তি তোমাকে কে দিলেন? আমাদেরকে এই সমস্ত শক্তি আর কৌশল কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই আল্লাহ তাআলার অনুগ্রহের বলেই আমি আর আপনি সেই সম্পত্তিকে উপার্জন করতে পারি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি যারা হবে তাদের গুণ আর তাদের গুণাবলী এটাই হবে, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের উপর বিশ্বাসী হবে, তারা না দেখে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী হবে, তারা না দেখে আখিরাত, কবর, ফুসিরাত, মিজাত এগুলাকে তারা বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা খরচ করবে, ব্যয় করবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা সন্তুষ্টির যত পথ আছে সে সমস্ত রাস্তায় সে খরচ করবে। তাহলে মুত্তাকি যে হবে তার গুণ এটাই হবে, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, সে সম্পদ থেকে সে খরচ করবে। অর্থাৎ সম্পত্তি আমি আর আপনি যে পেয়েছি এটা আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এমন নয় আমি নিজেই সম্পত্তি উপার্জন করেছি, এরকম অনেক মানুষ আছে, তার মেধা অনেক আছে, তার কৌশল অনেক আছে, তার সম্পত্তি অনেক আছে, কিন্তু সম্পত্তি আস্তে আস্তে কমছে, সম্পত্তি আর বাড়ে নাই। এমন আছে কি নাই? অনেক আছে। তাহলে বুঝতে হবে এই সম্পত্তি যাকে দিয়েছেন এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই সম্পত্তির মালিক প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে অল্প কিছুদিনের জন্য মালিকানা বানিয়েছেন, এই সম্পত্তি তোমাকে খরচ করতে হবে সেইভাবেই যেইভাবে আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দিয়েছেন, সেইভাবেই তোমাকে খরচ করতে হবে। এক চোর সে কোথাও চুরি করতে গেলে চুরি করে, আর যখন সম্পত্তি অন্যের কাছ থেকে নেয় তখন বলে আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল মালু মালুল্লাহ, আর এই যে যত সম্পত্তি আছে এগুলো তো আল্লাহ তাআলার মাল, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার মাল, আমি এর থেকে আমি নিয়ে নিলাম। বইলা সে নিয়ে যায়, পিছন থেকে মালিক তাকে থাপ্পড় দিয়ে বলতেছে আদ দরবু দরবুল্লাহ,
এই যে আমি থাপ্পড় দিলাম, প্রহার করলাম, এটাও আল্লাহ তাআলার প্রহার। এই ঠিক তদ্রুপ ভাবে আমি আর আপনি হালাল ভাবে যে সমস্ত সম্পত্তি উপার্জন করব, এটার মালিকানা আমি হব, কিন্তু এটার কর্তৃত্ব আল্লাহ তাআলা, পুরোপুরিভাবে কর্তৃত্ব আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ তাআলা যেইভাবে চাইবেন সেইভাবেই খরচ করতে হবে, যেইভাবে খরচ করতে আল্লাহ তাআলা নিষেধ করবেন সেই সমস্ত খরচ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে আমি আর আপনি এর দ্বারা এটাই বুঝলাম, সম্পত্তি আমাকে আপনাকে, ধন সম্পদ মাল, এগুলো আমাকে আপনাকে কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এখন এইগুলাকে আমাকে আপনাকে খরচ করতে হবে কিভাবে? নিজে যেইভাবে চাই সেইভাবে খরচ করতে পারবো? সেইভাবে পারবো না। যেন মুসল্লি যে মুসল্লি হবে সে তার সম্পত্তিকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তার সম্পত্তি, ধন সম্পদ খরচ করবে, ব্যয় করবে। যে মুসল্লি হবে তার সম্পত্তি গুনাহের কাজে সে তার সম্পত্তি ব্যয় করবে না। তাহলে বলেন তো দেখি, যে প্রকৃত মুসল্লি নামাজি হবে তার সম্পত্তি কি সে গুনাহের কাজে ব্যয় করবে? তার সম্পত্তি কি গুনাহের কাজে ব্যয় করবে? গুনাহের কাজে ব্যয় করবে না। সন্তানাদি, পরিবার পরিজন, তাদেরকে খুশি করার জন্য সে কি তার সম্পত্তি কি গুনাহের কাজে ব্যয় করবে? কোনো সময় ব্যয় করবে না। গুনাহের কাজে সে তার সম্পত্তি খরচ করবে না। তার সম্পত্তি খরচ করবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। তার সম্পত্তি ছেলেমেয়েদেরকে খুশি করার জন্য, তার সম্পত্তি অশ্লীলতার পিছনে খরচ করবে না। তার সম্পত্তি বেহায়াপনার পিছনে খরচ করবে না। তার সম্পত্তি নাচ গান বাদ্যযন্ত্রের পিছনে সে খরচ করবে না। তার সম্পত্তি ডেস্ক বাজানোর জন্য, অন্যদেরকে অস্থির করে তোলার জন্য, অন্যদেরকে নামাজে বিঘ্নতা ঘটানোর জন্য, অন্যদেরকে পেরেশানি করার জন্য তার সম্পত্তি ব্যয় করবে না। তার সম্পত্তি, তার সম্পদ সে ব্যয় করবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। যে সমস্ত স্থানের মাঝে আল্লাহ তাআলা সম্পত্তি ব্যয় করার, খরচ করার অনুমতি দিয়েছেন, সেই সমস্ত স্থানের মাঝে সে খরচ করবে। এখন মুসল্লি যে হবে তার সম্পদ, তার উপার্জন কিভাবে হবে? যেইভাবে ইচ্ছা সেইভাবেই উপার্জন করবে? না, এমন নয়। যে মুসল্লি হবে তার সম্পদ উপার্জন হবে হালাল পন্থায়, সে সম্পত্তি উপার্জন করবে। অবৈধ পন্থা সে অবলম্বন করবে না। মুসল্লি যে হবে সে হালাল ভাবে উপার্জন করবে। যে নামাজি হবে, মুসল্লি হবে, সে সুদের মাধ্যমে সম্পত্তি উপার্জন করবে না। যে মুসল্লি হবে সে ঘুষের মাধ্যমে সম্পত্তি উপার্জন করবে না। যে মুসল্লি হবে সে চুরি, ডাকাতি, রাহজানি, লুটতরাজ, জুলুম, অত্যাচার, এগুলোর মাধ্যমে সে সম্পত্তি উপার্জন করবে না। করবে কিনা বলেন? জোরে বলেন, করবে? যে মুসল্লি হবে সে সমস্ত অবৈধ পন্থায় সম্পত্তি উপার্জন করবে? জোরে বলেন না, করবে কিনা? করবে না। সে হালাল ভাবে সম্পত্তি উপার্জন করবে, হালাল ভাবে সেই সম্পত্তি সে ব্যয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে মুসল্লি হবে, নামাজি হবে, সে তার নামাজের কারণে তার ব্যবসার ক্ষেত্রে সে হালাল ভাবে উপার্জন করবে। ব্যবসার ক্ষেত্রে সে ওজনে কম দিবে না, কোয়ালিটিতে সে কম দিবে না, ভালো বলে খারাপটা বুঝিয়ে দিবে না, মানুষকে ধোঁকার মাঝে ফেলবে না, এমন সে করবে না, প্রতারণা সে করবে না, বরং সে ওজনে পুরাপুরি ভাবে তাকে বুঝিয়ে দিবে। যে মুসল্লি হবে তার গুণ এগুলা থাকবে। যে মুসল্লি হবে সে একজন গ্রাহক হিসাবে যখন অন্য কারো কাছে কোনো কিছু ক্রয় করতে যাবে, তার ক্রয় বিক্রয় দেখে অন্যরা খুশি হবে, আনন্দিত হবে। বিধর্মী যারা আছে তার এ সমস্ত লেনদেন দেখে মুসলমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মাঝে গেলেন, কিছু ক্রয় করার জন্য গেলেন। তার সাথে বিক্রেতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, তার কাছ থেকে ক্রয় করা, তার মূল্য বুঝিয়ে দেওয়া,
এই সমস্ত জিনিস পাশের একজন অমুসলিম সে তার এগুলা দেখতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাহক হিসাবে বিক্রেতার সাথে এমন ভাবে আচরণ করেছেন, এমন ব্যবহার করেছেন, তার হক তার প্রাপ্য এমন ভাবে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এই সবগুলো যখন কথাবার্তা আচার ব্যবহার সবগুলো যখন এই অমুসলিম সে এগুলো দেখলো, দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জিনিসটা ক্রয় করে নিয়ে চলে যাচ্ছেন বাসার দিকে, ওই অমুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, আপনি কোন জিনিসের দাওয়াত দেন, আপনি কোন ধর্মের দিকে দাওয়াত দেন, কোন ধর্মের কথা বলেন, সেগুলো আমাকে বুঝিয়ে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে বললেন, আর বুঝিয়ে বলার পরে সে এই ইসলামের সৌন্দর্যতাকে দেখে, ইসলামের লেনদেন এসবগুলো দেখে সে সাথে সাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার মুসলমান যে হবে, মুসল্লি নামাজি যে হবে, তার লেনদেনও এরকম সুন্দর হবে, এমন সুন্দর হবে তার লেনদেন দ্বারা অন্য কেউ দোকান মাঝে পড়বে না, প্রতারণার মাঝে সে কেউ পড়বে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সূরাতুল হুদ এর মাঝে এসেছে 87 নম্বর আয়াত। শুআয়ব আলাইহিস সালাম এর জাতি যারা ছিল, কোন সম্প্রদায় যারা ছিল, তাদের একটা অভ্যাস ছিল, তারা ব্যবসার ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে তারা কম যেত, এটা তাদের অভ্যাস ছিল। আল্লাহ তাআলা সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন পাকের মাঝে তুলে ধরেছেন। যখন শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ওজনে কম দেওয়া থেকে বিরত রাখার জন্য তাদেরকে বললেন, তখন তার সম্প্রদায় তাদেরকে বলল, ক্বালু ইয়া শুআয়ব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। হে শুআয়ব, আসলাতুকা তোমার নামাজ কি তোমাকে হুকুম করে আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদারা যাদের উপাসনা করত, যাদের ইবাদত করত, তাদের থেকে আমাদেরকে ফিরে রাখতে তোমার নামাজ কি তোমাকে এটা বলে? আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, আর আমরা সম্পত্তির মাঝে ওজনের মাঝে যে কম দেই, এটা থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে এটা কি তোমার নামাজ বলে? যদিও তারা ঠাট্টা বিদ্রুপ হিসাবে শুআয়ব আলাইহিস সালামকে কথা বলেছিল, কিন্তু নামাজি যে হবে তার গুণ এটাই হবে, তার নামাজ তাকে ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দেওয়া থেকে তাকে ফিরিয়ে রাখবে, তার নামাজ তাকে অন্যান্য অন্যায় যে সমস্ত কাজ আসে সে সমস্ত কাজ থেকে তাকে ফিরিয়ে রাখবে। তাহলে যেটা বলতেছিলাম যে নামাজি হবে, মুসল্লি যে হবে, তার এক নাম্বার গুণ হলো সে নিয়মিতভাবে সে নামাজ পড়বে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, সে নিয়মিতভাবে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আর দ্বিতীয় নাম্বার গুণ হলো যে নামাজি হবে, তার সম্পদের মাঝে অন্যদের নির্ধারিত যে হক আছে সেই হককে সে বুঝিয়ে দিবে। লিসাইলি ওয়াল মাহরুম, কাদেরকে? যে সমস্ত দরিদ্র আছে, মিসকিন আছে, তাদেরকে সেই সমস্ত হকগুলাকে সে বুঝিয়ে দিবে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আর যে নামাজি হবে সে কি হবে? কিয়ামত দিবসকে, আখিরাতে সে বিশ্বাসী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নামাজের মুসল্লির যে সমস্ত গুণাবলী আছে সে সমস্ত গুণাবলী অর্জন করা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বিষয় হলো, আজকে আমরা সকলেই জানি রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে, আজকে হলো 26 তারিখ, চলতেছে রাত্রে 27 তারিখ।
আমরা জানি যে 27 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে 70 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছেছেন। কাবা কৌসাইনি আও আদনা, একবারে নিকটবর্তী হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নিকটবর্তী হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে তোহফা, যে হাদিয়া দিয়েছিলেন, সেটাই হলো নামাজ। সেটাই কি? নামাজ। কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তারপরে কমাতে কমাতে 5 ওয়াক্ত আসছে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার বান্দা যদি সেই 50 ওয়াক্তের কথাই আমি বলেছিলাম, তারপরে 5 ওয়াক্ত আমি নির্ধারণ করলাম, কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই মেরাজ থেকে, মেরাজের দিনের আমল, মেরাজের রাত্রির আমল, আমল হলো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছেন। আল্লাহ তাআলার কাছ থেকে কি নিয়ে আসেন? নামাজ। এই নামাজ কি শুধু একদিনের আমল? জোরে বলেন, একদিনের আমল না, নাকি এটা দৈনিক? দৈনিক আমল। এই জন্য এটা আমল, মেরাজের দিনের আমল এটাই। আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। আমি কি হয়ে যাই? 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। সর্বদাই সবসময় আমি নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুন্নত পড়ি নাই, কবর দেবতার কাছে